এভরিওয়ান, চলো আজ সহজে একসাথে আলতা কলকা করি। প্রথমেই লাল রঙের একটা ফেব্রিক নিয়েছি আর 1 নম্বরে তুলি নিয়েছি। আমরা সকলেই আলতা সম্পর্কে কম বেশি জানি। ও হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে নিও সমস্ত আপডেটসের জন্য। চলো, এই দেখো আমি 1 নম্বর তুলি দিয়ে ফেব্রিকের রং নিয়ে পায়ের দুপাশে সুন্দর করে লাইন টেনে নিয়ে তার মাঝখানে বর্ডার করে আলতাটা করছি। আমি আলতাটা ব্যবহার করিনি কারণ আলতাটা শুকাতে টাইম লাগে আর সহজে স্প্রেড করে যায়, তো ফেব্রিক তার পরিপ্রেক্ষিতে ইউজ করা যায়, এটা খুব ভালো। তো যাই হোক, বলতে বলতে আমার আলতা করাও কমপ্লিট হয়ে গেল। এবার সাদা রঙের ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার নেব, নিয়ে তার সাথে 000 বা 40 তুলি নিয়ে একটু জলে ভিজিয়ে রঙটাকে ভালো করে গুলিয়ে নেব যাতে স্ট্রোকগুলো অনায়াসে আমরা দিতে পারি। এবার দেখো আলতার ওপরে আমি বক্রাকারে একটা বেস ক্রিয়েট করে নিয়েছি। আস্তে আস্তে বেসটা আমরা ক্রিয়েট করে নেব। বেস ক্রিয়েট হয়ে গেলে লাইনে যাতে কোনো হার্শ লাইন না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবো এবং হার্শ লাইনটা রিমুভ করে লাইনটা একটু বোল্ড করে এঁকে নেব। এবার আমরা ছোট ছোট করে আম কলকা করে নেব। আচ্ছা, তোমরা কি জানো বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, আলতা এও স্ত্রী, অর্থাৎ বিবাহিত মেয়েদের চিহ্ন, কিন্তু অবিবাহিত মেয়েরাও আলতা পরে। কিন্তু যাই বলো না কেন, আলতা ছাড়া বাঙালি বধূ যেন পুরোটাই অসম্পূর্ণ। আমি কলকা করছি, এই সময় মাঝে মাঝে তুলির মাথাটা একটু জলে ডুবিয়ে রংটিকে পাতলা করে নেব যাতে এই ছোট পাতা স্ট্রোকগুলো খুব অনায়াসে আমরা টেনে নিতে পারি। দেখো আমরা পুরো বেসটার মধ্যে এই ছোট পাতা স্ট্রোক বা 1 স্ট্রোক দিয়ে বেসটাকে ভরাট করে নেব। পুরো কলকাটাই আমরা এই 1টা কি 2টো স্ট্রোকের ওপরে কমপ্লিট করব, কেমন? আচ্ছা, তা যেন কোথায় ছিলাম বেশ? ও হ্যাঁ, জানো তো প্রাচীনকালে আলতা পাতার ব্যবহার করে আলতা পরা হতো। এই আলতা পরার প্রচলন কবে থেকে তা ঠিক জানা না গেলেও লোকমুখে মান্য আছে স্বামীর মঙ্গল ও সুখ সমৃদ্ধির প্রতীক হওয়ায় বাঙালি স্ত্রীরা এই আলতা পরত। দেখো কথার চলে আমার আলতা কলকা সম্পূর্ণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।